আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ হচ্ছে রজব মাসের 28 তারিখ বা 28শে রজব। আজ রবিবার। 3বার যদি এই ছোট্ট দোয়াটি পড়েন, রব্বুল আলামিন চাহে তো আপনার জীবনের 90 বছরের গুনাহ ইনশাল্লাহ মাফ হয়ে যাবে এবং সকল অভাব অনটন দূর হয়ে যাবে। আপনার মনের নেক আশাগুলো ইনশাল্লাহ এই আমলের উসিলায় পূরণ হয়ে যাবে। তাই অনুরোধ করছি, মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনি যদি কষ্টে থাকেন, দেনায় ডুবে থাকেন, নেক সন্তান চান, চাকুরি চান, শান্তি চান, তাহলে অবশ্যই চেষ্টা করুন শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার। প্রথমে আমরা জানব রজব মাসের গুরুত্ব নিয়ে। রজব হলো 4টি সম্মানিত মাসের একটি মাস। কোরআনে আল্লাহ তাআলা তাই বলেছেন, এই মাসগুলোতে আল্লাহর রহমত বিশেষভাবে বর্ষিত হয়। আর আলেমেরাও বলেন, রজব হলো তাওবার মাস, ক্ষমা প্রার্থনার মাস, দোয়া কবুলের মাস এবং আল্লাহর নৈকট্য অর্জনের মাস। তাই এই মাসে রবিবার বিশেষ গুরুত্ব বহন করে, কারণ রবিবার হলো নতুন শুরু এবং নতুন নিয়ত, নতুন রহমতের একটি দিন। অনেক আলেমের বয়ানে এসেছে, রজবের রবিবারে বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে, মহান রব আল্লাহ রব্বুল আলামিন তার জন্য রহমতের দরজা খুলে দেন। বিশেষ করে যে বান্দা 3বার আন্তরিকভাবে এই দোয়াটি পড়ে, খালেস নিয়ত করে এবং হারাম থেকে দূরে থাকে, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য কল্যাণের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। এখন আসি মূল দোয়ায় দিনী ভাই বোনেরা। আপনি এই রজব মাসের যে কোনো রবিবার, চাইলে আজ রবিবারও আপনি ফজরের পর বা মাগরিবের পরে কিংবা আসরের পরেও এই আমলটি যে কোনো সময় আপনি করতে পারবেন। মাত্র 3বার পড়বেন। যেই ইস্তেগফারটি আমি দেখাচ্ছি, এটি কম করে হলেও 3বার আগে পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহি। এভাবে অন্তত 3বার পাঠ করার চেষ্টা করবেন। আশা করি প্রত্যেকে এই ইস্তেগফারটি জানেন, অর্থাৎ আমি আমার রব আল্লাহর কাছে সকল গুনাহ থেকে ক্ষমা চাই এবং তার দিকেই ফিরে আসি। এটা অন্তত আমরা 3বার পাঠ করব এবং অবশ্যই অন্তত 11বার পাঠ করব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। শুধুমাত্র এতটুকুই আমরা অন্তত 11বার বাধ্যতামূলক দরুদ শরীফটি পাঠ করার চেষ্টা করব এবং অবশ্যই ইস্তেগফারটি 3বার পাঠ করব। তারপরে দুইখানা হাত তুলে বলবেন, ইয়া আল্লাহ ইয়া রহমান, রজব মাসের বরকতে আমার অতীতের সব গুনাহ মাফ করুন, আমার অভাব দূর করুন, আমাকে হালাল রিজিক দান করুন এবং আমার বৈধ সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করুন। আলেমদের বয়ানে প্রচলিত আছে, যে বান্দা রজবের এই রবিবারে এরকম খালেস নিয়তে তওবা করে ও দরুদ শরীফ পাঠ করে এই দোয়াটি পড়ে, রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার উপর বিশেষ রহমত ঢেলে দেন। কিছু আলেম এমনও বলেছেন, আল্লাহ চাইলে দীর্ঘদিনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন এবং অভাব থাকলে ধীরে ধীরে তা দূর হতে পারে এবং দোয়ার পথ খুলে যেতে পারে, অর্থাৎ দোয়া কবুলের পথ খুলে যেতে পারে। তবে মনে রাখবেন দিনী ভাই বোনেরা, সবকিছু একমাত্র শুধুমাত্র আল্লাহর ইচ্ছার উপরে নির্ভর করে। তাই আমরা আমল করে যেতে পারি, ফলাফল আল্লাহ তাআলার যখন আমাদের জন্য কল্যাণকর হবে তখনই দান করবেন, এই বিশ্বাস নিয়ে আমল করতে হয়। তাছাড়া আমি প্রত্যেক ভিডিওতেই বলে থাকি, দোয়া করে কখনোই আপনার ক্ষতি হবে না। এর প্রতিদান আপনি দুনিয়াতে না পেলেও আখিরাতে পাবেন, অথবা এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে রক্ষা করবেন। আপনি কিভাবে আমলটি করবেন সেটা আমি সংক্ষেপে বলে দিচ্ছি। প্রথমে ওযু করে কিবলামুখী হয়ে বসবেন, তারপরে 3বার অন্তত ইস্তেগফারটি পাঠ করবেন এবং 11বার দরুদ শরীফ পাঠ করবেন, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহি। এভাবে অন্তত 3বার পাঠ করবেন এবং 11বার দরুদ শরীফ অবশ্যই পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এই ছোট্ট দরুদটিও পড়তে পারেন অথবা দরুদে ইব্রাহিমও পড়তে পারেন। তারপরে যে কাজটি করবেন, নিজের ভাষায় কান্না করে দোয়া করবেন। আপনার মনের যত চাওয়া পাওয়া আছে সেগুলো আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ তাআলার কাছে মাপ চাইবেন। একটি তওবার মধ্যে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফের জন্য পথ খুলে রাখছেন দিনী ভাই বোনেরা। তওবা করে ফিরে আসলে আল্লাহ তাআলা সেই বান্দাকে সবচাইতে বেশি ভালোবাসেন এবং তার সমস্ত গুনাহকে মাফ করে থাকেন। তারপরে আমরা অন্তত 3বার পাঠ করব, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এভাবে 3বার পড়ব। এই দোয়াটি কোরআনুল কারীম থেকে নেওয়া একটি কার্যকরী দোয়া, অর্থাৎ
হে আমার রব, নিশ্চয়ই অবশ্যই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সূরা আল কাসাসের 16 নম্বর আয়াতে দোয়াটির কথা বলা হয়েছে। এই আমলের মাধ্যমে আপনি পাবেন অন্তরের শান্তি, আল্লাহর নৈকট্য, গুনাহ থেকে মুক্তির পথ এবং রিজিকের বরকত পাবেন ইনশাআল্লাহ। শেষে আমি আপনাদের জন্য দোয়া করি যে আল্লাহ আমাদেরকে এই রজব মাসের সম্মান দান করুন, আমাদের এই তওবাকে কবুল করুন, আমাদের পরিবারের শান্তি দান করুন, রিজিকে বরকত দান করুন, আমিন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই নিয়ত করে আমলটি করুন, অন্তত একটি করে লাইক দিয়ে কমেন্টে আমিন লেখার মাধ্যমে নিয়ত করুন এবং অবশ্যই আপনার নিকট আত্মীয় স্বজন, কাছের মানুষজন, বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটি সওয়াবের নিয়তে শেয়ার করুন। আপনারা যদি নতুন হয়ে থাকেন, এই চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। আল্লাহ আমাদের সবাইকে রজব মাসের বরকত দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।